আসা যাবে, সময় হয়তো লাগবে, কষ্ট হয়তো হবে। যদি আপনার পাত্রটা ছিদ্র না থাকে, কিন্তু এক মগ পানিও নিয়ে আসতে পারবেন না যদি পাত্রটা ছিদ্র হয়ে যায়। নামাজ রোজাদার খায়রাত ওয়াজ এগুলো তো করতেই হবে, এগুলো আমাদের আমল। কেন নামাজ পড়বো না? নামাজি আল্লাহ পাক কত বড় নিয়ামত করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, ওই তুর পাহাড়ে যাবার পরে হযরত মুসা সাল্লাম তুর পাহাড়ের নিচে রয়েছে, আল্লাহ পাককে জিজ্ঞাসা কথা বলবে গেছে, আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই সময় কি জানিয়েছিল? হে নবীর উম্মতরা মন দিয়ে শোনো, কেন তোমরা নামাজ ছেড়ে দাও? নামাজ যে কত নিয়ামতপূর্ণ জিনিস, কেন তোমরা বুঝতে চাও না? আলহামদুলিল্লাহ, ঈমান তো তোমাদের রয়েছে, তোমরা তো নবীকে আদব করো, তোমরা তো নবীকে প্রেম করো, তোমরা তো নবীর সাথে গুস্তানিমূলক কথা বলো না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমরা একে অপরে যেভাবে কথা বলো, ওইভাবে কথা আল্লাহর নবীর সঙ্গে বলা যাবে না। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে, তোমরা একে অপরকে যেভাবে ডাকো, ওইভাবে আমার হাবিবকে তোমরা ডাকতে পারবে না। এখন যে কথা বলছিলাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে যে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার সঙ্গে কেউ কি আর কথা বলবে? আমার আল্লাহ বলেছিলেন, মুসা রে, আমার একটা স্পেশাল রাখা আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। শুধু কথা নয়, ও মুসা, তুমি কথা বলছো কোথায়? এমন পারে এসে তারা কথা বলার জন্য কোনো জায়গা নির্দিষ্ট নয়, পবিত্র খনি হবে, তারা কথা বলার সুযোগ পাবে। ও হযরত মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচকারে দূরত্ব কত আছে তুমি জানো? হযরত মুসা সাল্লাল্লাহু বলেছে, আল্লাহ পাক কতটা হবে? আমি তোর পাহাড়ের নিচে আছি, আপনি তোর পাহাড়ের উপরে রয়েছে, এতটা দূরত্ব হবে। আল্লাহ বলেছিল, না মুসা, তোমার আমার বিচকারে ৭০,০০০ নূরের পর্দা রয়েছে, এক একটা পর্দা কয়েক হাজার বছরের রাস্তা রয়েছে। এ মুসা রে, আমার ওই যে স্পেশাল যাদেরকে রাখা আছে, ওরা যখন আমার সঙ্গে কথা বলবে, কোনো দূরত্ব থাকবে না, একেবারে ওদের সামনে কুদরতি ভাবে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক আরো বলে, মুসা আলাইহিস সালাম শোনো, তুমি আমার সঙ্গে কথা বলতে সময় লাগে, ডেট ফিক্সড আছে, টাইমও ফিক্সড আছে, কিন্তু আমার স্পেশাল যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য ডেটও ফিক্সড নাই, টাইমও ফিক্সড নাই, যতক্ষণ খুশি কথা বলতে পারবে। একটা জলিলুল কদর নবী রাসূলের সঙ্গে আল্লাহ বলছে, এরপরও যদি আমাদের ঘরের বাচ্চারা না বোঝো, ভাইরা না বোঝো, যুবকরা না বোঝো, দুঃখ ছাড়া আর কি করবে? ওয়ালা আলে স্পেশাল গুণ কারা কারা? তারা মুসা সাল্লাল্লাহু আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ তারা কারা? আল্লাহ তারা কারা? আহা, কি সম্মান আল্লাহ দিয়েছে।
وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شاهدا হে উম্মতে মুহাম্মাদী আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছে জানো আমরা শ্রেষ্ঠ উম্মত এবং অন্যান্য নবীদের কিয়ামতের দিন সাক্ষী দেব আমরা অন্যান্য নবীরা আমাদেরকে ডাকবে ও উম্মতে মুহাম্মাদীরা বলো না গো আমরা ফেরাউনকে দাওয়াত দিয়েছি কি দিইনি নমরুদকে দাওয়াত দিয়েছি কি দিইনি তোমরা একটু বলো না তখন আমরা বলবো ইনশাআল্লাহ আমার নবীর উম্মতরা বলবেন আলেমে দ্বীনরা বলবেন আল্লাহ পাক আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন মুসা সাল্লাম দাওয়াত দিয়েছিলেন ঈসা সাল্লাম ইউনুস সাল্লাম জাকারিয়া সাল্লাম সুলাইমান সাল্লাম ইউসুফ সাল্লাম দাওয়াত দিয়েছিলেন তখন সেদিনের খব্বিশ শয়তানগুলো বলবে আল্লাহ এরা কি করে সাক্ষী দিতে পারে এরা তো এসেছিল পরে আমরা তো আগে চলে গিয়েছিলাম এরা তো পরে এসেছিল তখন আমার নবীর উম্মতরা বলবেন আল্লাহ আপনার হাবিব আমাদেরকে শুনিয়েছিল যে মুসা আলাইহিস সালাম এত কষ্ট করেছিল শয়তান ফেরাউন মানেনি নমরুদ মানেনি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম নবী অনেক কষ্ট করেছিল আমার আল্লাহ পাকের নবী ওই সময় বলবেন আল্লাহ আমার সাক্ষী তো আপনি আমায় যা শুনিয়েছেন আমি উম্মতদেরকে তাই শুনিয়েছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন সাদাক্তা সত্য বলছো এই বদমাইশ সব জাহান্নামে যা তাহলে আল্লাহ আমাদেরকে কত সম্মান দিয়েছে আজকে সেই নবীর উম্মত আমরা কি করছি আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক বোঝার চেষ্টা করুক তারা কারা কি গো শুনবেন তারা কারা শুধু শুনবেন হবা সব করবেন না তা শুন তারা একটু সালাত ও সালাম দিয়ে নি ইয়া নবী সালাম এটা উঠবে না তা করে আল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর হিজবুল্লাহ হিজবুল্লাহ আহলে সুন্নাত আল জামাআত আহলে সুন্নাত আল জামাআত নারে দিবে নারে দিবে দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত আল জামাআত দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত আল জামাআত নবী পাকের উম্মত উম্মতিগণ নামাজি মুসল্লি হাজী সাহেবগণ উলামা হযরতগণ হাফেজে কুরআনগণ নারে তাকবীর নারে তাকবীর দাদা পীরের সিলসিলা বলতে সিলসিলা শব্দটার মানে হচ্ছে পরস্পর একের পর এক অর্থাৎ আল্লাহ রাসূল যে দল বলেছেন জান্নাতি আহলে সুন্নাত আল জামাত যে দলের সুন্নাত আছে রাসূলের সাহাবাদের সুন্নাত আছে ওই দলটা হলো জান্নাতি দল ওই দলটা পরস্পর আবু বকর সিদ্দিক থেকে ওমর ওমর থেকে উসমান উসমান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের এভাবে পরপর যেতে যেতে আমার গাউস পাক আমার খাজা গরিবে নওয়াজ আমার মুজাদ্দিদ আল বেসানি এভাবে আসছে এই সিলসিলাটা পূর্ব ভারতে এই সিলসিলার সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফুরফুরার হযরত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা পেয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ ইসলাম কমপ্লিট করে দিয়ে গেছে আমার নবী ইসলাম কমপ্লিট করে দিয়ে গেছে আমার নবী কিন্তু এই ইসলামকে ধরুন একটা ঘর বুঝাবার জন্য বলছি এই ঘরটায় 100 বছর পরে থাকলে একটা মেরামত সৌন্দর্য বা কিছু আগাছা গজানো গাছ টাছ ঝুল টুল হয় না বা কিছু জিনিস কমেও যায়
তা এই ইসলামের মধ্যে কিছু লোক নতুন কিছু গজিয়েছে, আবার কিছু লোক কমিয়ে দিয়েছে। বুঝাতে পারছি তো নাকি? মুজাদ্দেদ এসে ওই যে বাড়িয়েছে ওটাকে বাদ দিয়ে যে জায়গায় রাসূল রেখে গেছে সেই জায়গায় রাখে, আর যেটা কমিয়েছে সেটাকে ঠিক জায়গায় তুলে সেই জায়গায় রেখে পরিষ্কার চকচকে করে নবীর উম্মতদের হাতে আবার দিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজাদ্দেদদের কাজ। মুজাদ্দেদ নতুন কোন ধর্ম আনে নেই, মুজাদ্দেদ নতুন কোন রাস্তা আনে নেই। মুজাদ্দেদ কোরআন সুন্নাহ রাসূল ও সাহাবা এবং আল্লাহর যে বিধান, ওই বিধানকে সুন্দর করে মানুষের কাছে তুলে রেখে দিয়ে যায়। আবার নাও আবার 100 বছর মানুষ মেনে চলে, কিছু আগাছা গজায়, দিনের নামে কিছু নতুন কিছু বার করে দেয়, আবার কিছু আগাছা করে দিনের কিছু জিনিসকে কমিয়ে দেয়, বাদ দিয়ে দেয়। আবার আল্লাহ 100 বছর পর মুজাদ্দেদ পাঠিয়ে সেই আগাছা কোনের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য যেগুলো বেড়েছিল সেটা বাদ দেয়, যেগুলো কমিয়েছিল সেগুলোকে আবার ঠিক জায়গায় নিয়ে আসে, নিয়ে এসে পুরো কমপ্লিট রাসূলের ইসলাম আবার মানুষের কাছে দিয়ে যায়। এটাই হলো মুজাদ্দিদুল জামান এবং মুজাদ্দিদদের কাজ। ফুরফুরার হযরত জামানার মুজাদ্দিদ পূর্ব ভারতে এই দ্বীন ইসলামের মধ্যে যেসব শিরক, বেদাত, কুফরি, বেশরিয়াতি, বেদাত বাড়তি ঢুকে গিয়েছিল, একদল অশুভ মানুষের চক্রান্তে ইসলামের মধ্যে যে কোনো ঢুকিয়েছিল সেগুলোকে বাদ দিয়ে রাসূল এবং সাহাবাদের যে কষ্টের মেহনতের ইসলাম, সেই ইসলামকে সেই জায়গায় রেখে এবং কিছু কমিয়ে দিয়েছিল সেগুলোকে আবার নতুন করে সংযোজন করে মানুষের কাছে আবার রেখে গেছেন। এটাই হলো ফুরফুরার হযরতের পূর্ব ভারতে অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনার নামে আমি এই যে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিডি করছি, দাদা হুজুর কি আমার একা না আপনাদের সবার? একটু হাত তুলে বলুন একা না সবার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই হাতগুলো সত্য তো নাকি? আরেকবার তুলে রাখুন। এই হাতগুলো সত্য তো? আলহামদুলিল্লাহ। এই হাত যদি সত্য হয় আজকে হাত নামান। তাহলে আমি জানতে চাইছি দাদা হুজুরের নামে যদি নলেজ সিটিটা গড়ে ওঠে, যেমন ভেলোরে আছে, চেন্নাইয়ে আছে, বড় বড় মনীষীদের নামে, বড় বড় ব্যক্তিত্বদের নামে, পীরফুরার হযরত জামানার মুজাদ্দেদ দাদা হুজুরের নামে যদি নলেজ সিটিটা গড়ে ওঠে, ওখান থেকে মুসলিম অমুসলিম সর্ব ঘরের গরিব বাচ্চারা পড়াশোনা করে আগামী দিন জজ হবে, উকিল হবে, ডিএম হবে, বিডিও হবে এবং ওখানে বহুমুখী শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা থাকবে। ফুরফুরার হযরতের নাম পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির ছাত্র আমি, পীর আবু বকর নলেজ সিটি থেকে চিকিৎসা করেছি আমি। এই নামটা সারা ওয়ার্ল্ডে ছড়াবে। এটা পীর আবু বকরের ভক্ত মুরিদদের জন্য সুনাম না অপমান? তাহলে আমি একা দাদা হুজুরের ভক্ত, আমি একা করব না, আপনারা সবাই সাথ দেবেন। কথা বলুন, সবাই সাথ দেবেন না? আমি একা হাল্লাবান কি সাথ দেবেন? আমি বেশি কিছু বলবো না, দুটো অপশন আছে। একটা হলো প্রতি বছর 21 অগ্রহায়ণ ডাকবো, যাবেন। লকডাউন ছিল 2 বছর ডাকতে পারিনি, জানেন তো নাকি? তাই প্রতি বছরে ডাকবো, আপনারা যাবেন। ওই দিন 100 টাকার একটা ইট নিয়ে যাবেন। ইটটা কেন বলি? আমি তো বলতে পারতাম পয়সা নিয়ে যাবে, কেন বলি? আরে আপনার নিজের হাতে বওয়া একটা জিনিস, আপনার মেহনত করে নিয়ে যাওয়া একটা জিনিস, আপনার পীরের নলেজ সিটির বিল্ডিং এ আজকে 90,000 কি 80,000 ইট বয়ে নিয়ে গিয়েছিলেন, সেটা অনেক বিল্ডিং এ লাগানো আছে, আরো ইট কিনতে হয়েছে, সেটা পরের কথা। সামনে বছরে এবার যে যাবেন, দুটো বিল্ডিং এর ভিত দেওয়া হবে, আবার দুটো প্রকল্প, দুটো আবার নতুন প্রতিষ্ঠানের ভিত দেওয়া হবে। আমি চাইবো এই বছরে গাড়ি পুরো মাঠে চলে যাবে, পুরো মাঠে গাড়ি যাবে, তবে লরি আর বাস নয়। বাকি যত ছোট গাড়ি আছে, 407 আছে, বোলেরো আছে, মহিন্দ্রা স্পিকার কি বলে, স্পিড না কি বলে বলবেন ইমাম সাহেব, তোমার আটকে যাচ্ছে। 107 আছে, ছোট হাতি না কি বলে, ওটা কি বলে? ওকেই বলে। আচ্ছা যাই হোক, সব নিয়ে যাবে। আরে আমরা সব ঘরের ছেলে রে বাবা, আমাদের তো পর নয় কেউ, একটু হাসি খুশি করলাম। তো সবাই মিলে মাঠে চলে যাবেন, ইটটা মাঠে নিয়ে যাবেন। কেন গতবারে যেত না বলে রাস্তাঘাটে রেখে দিয়েছিল, এতে কি হয়েছে আবার ডবল করে বইতে খরচ হয়েছিল, ঠিক না? খরচ হলে তো আমাদেরই খরচ হবে, মানে আমাদের বলতে
থেকে, আমার না, আমাদের সব সময় আমাদের দেখবেন যেখানে দাদা হুজুর লিখা থাকবে ওখানে জানবেন কিয়ামত পর্যন্ত আপনাদের ছেলে 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 যতজনই আসুক সবার এন্ট্রির জন্য পারমিশন লাগবে না, কারণ দাদা হুজুর সবার কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। এবারে একজন কেউ মুখে ধরে করছে, আল্লাহ কাজ করাই কি করাই, আমার মাথায় আল্লাহ ঢুকিয়েছে। আমি জমিটা কিনলাম, কিনে আপনাদেরকে ডাকলাম, আপনারা গেলেন, অর্থ দিলেন, 2 বছর 2.5 বছর লকডাউনের জন্য কাগজের পারমিশন ইটা ওটা সব বন্ধ ছিল। এবার বাধা দিয়েছে কি দেয় না অফিসার বলতে চাইছি না, যখন হয়ে গেছে ছাড়েন সব কথা, সবাই চেষ্টা করবে সব দিক দিয়ে। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ লকডাউনের পরে কাজ শুরু করলাম। গত রমজান মাসে ঈদের পরে ভিত দিলাম, আলহামদুলিল্লাহ এখনো রোজা আসেনে 4 তলা বিল্ডিং হয়ে গেল, কমপ্লিট হয়ে যে মাতৃ সদনের শুভ উদ্বোধন আগামী 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর ইংলিশে পড়ছে। আপনারা দিয়েছেন বলেই তো হলো, নাকি না দিলে হতো? কিন্তু করিয়েছেন কে? আল্লাহ। আপনাদের চেষ্টায় তবে মনে রাখবেন ওই বিল্ডিং এ আপনাদের 3% টাকা আছে, 4% এর মধ্যে 1% আল্লাহর কোন বান্দার আছে, সেও আপনার মতো দাদা হুজুরকে ভালোবাসে, তাই সেও তার কষ্টের মেহনতে যেভাবে আল্লাহ তাকে দেয় তার 1% টাকা কিন্তু তার দেয়া আছে। যতদিন আপনারা দেবেন, যদি নাও দেন, সে কিন্তু তার পীরের নামে ওই নলেজ ফ্রিতে 1% করে টাকা দিয়েই যাবে। কিন্তু আপনাদের কাছে কি আশা করছি, আমি কি আশা করছি? মাত্র 100 টাকা একটা ইট, কিন্তু ইটটা লিখে বেশি খুশি হব। 110 টাকা অনেকে লিখে দিতে পারে, 112 টাকা, 15 টাকা, এটার দাম কত যার যেমন এলাকায়। কিন্তু আমি ইটটা কেন? একটা সৌন্দর্য যে নিজে হাতে করে বয়ে নিয়ে গেছি আমি। কত মুরব্বী বাপেরা মাথায় করে বইছিল, ঠিক না বেটি? এখন অনেকের মোবাইলে ভিডিও আছে, এটা একটা আনন্দ, ঠিক না? পারলে নিয়ে যাবেন, না পারলে এটার অর্থটাও দিয়ে দেবেন, সেটা আপনার নিয়ত, আল্লাহ দেখছে। এটা একটা সিস্টেম। দ্বিতীয় হচ্ছে ওই দিন যাবেন যখন, বাৎসরিক একটা দাতাও হতে পারে। বাৎসরিক দাতা বলতে কি, মসজিদ মাদ্রাসায় দাতা হয় না? 500 টাকা হোক, 600 টাকা হোক, 700 টাকা, 500 থেকে শুরু, বছরে একটা টাকা আমি দেবো। ওর জন্য একটা ব্যাংকে যেমন বই দেয়, আমরাও একটা বই দেবো। ওই টাকা বছরে একবার দিতে হবে জমিয়ে, আর আমি সইটা করে দেবো বইতে। অন্য কোন বিল কালেকশন, আমভাবে কালেকশন, পাড়ায় কালেকশন, কোন কালেকশন আমার নলেজ ফ্রিতে নাই, করলেও দেবেন না। যদি আপনি নিজে, আপনার নিজের সন্তান বা আপনার নিজের ফোন যার সঙ্গে জড়িয়ে আছে আত্মীয়, তার হাতে যদি দেন আলাদা কথা, ওই বইটা দেবেন, টাকা দেবেন, আমি পরের বছরে আবার তুলে সই করে দেবো। এটা যেমন 2022 চলছে, 2023, 2024, 2025, 10 বছর টার্গেট নিয়েছি, বাকি আল্লাহ জানে, তার আগেও আল্লাহ করাতে পারে, পারে না? 10 বছর টার্গেট নিয়েছি, মালিক কতদিন বাঁচবো না বাঁচবো জানি না, কমসে কম নলেজ ফ্রিটা কমপ্লিট হয়ে একটা শহর হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান, এবং সম্পূর্ণ মহিলাদের জন্য একটা গার্লস মিশনের সিস্টেম থাকবে, যেখানে শুধু মহিলারা পড়বে। এবং যারা হাই এডুকেটেড, পুরুষ ছেলে একসাথে পড়তে যায়, সেখানেও তারা পড়বে, সেটা আলাদা কথা। কিন্তু সম্পূর্ণ মহিলারাও চায়, কিছু মহিলা আছে তারা আমরা শুধু মহিলা পড়তে চাই, এরকম কিছু মহিলাদের মন মানসিকতা আছে না? নাই। তাই সম্পূর্ণ, তাই সেটাও খুব তাড়াতাড়ি আমরা ওই দিন দুটো প্রকল্পের আবার ভিত দেবো আপনাদের নিয়ে। ওদিন যাবেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা এগিয়ে আসুন। আল্লাহ চাইলে কত টাকা কত দিকে চলে যায়। আমার মুর্শিদ কেবলার নামে এটা হবে। যেমন ABS মাতৃসদন, যেটা উদ্বোধন হবে, লেখা আছে দেখুন, ABS মাতৃসদনের শুভ উদ্বোধন, মাতৃসদন মায়েদের জন্য। এটা আমি প্রথমেই বলেছিলাম মায়েদের জন্য আগে করবো, কেন দুনিয়ায় প্রত্যেকটা মানুষ প্রথম এসে মুখ দিয়ে কি বলে? মা। কে বলায়? বলুন কে বলায়? আল্লাহ। আল্লাহই চান এটা, যে বান্দা তুমি প্রথমে গিয়ে, বান্দি তুমি গিয়ে মাকে প্রথম ডাকো, কারণ মায়ের মর্যাদা অনেক বেশি। তাই প্রথমেই মাতৃসদন ABS আবু বকর সিদ্দিক
আবু বকর সিদ্দিক মাতৃ সদন। আর নলেজ সিটির পুরো প্ল্যানটার নাম কি? পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি। আপনি গুগলে যাবার জন্য সার্চ করবেন, এখান থেকে মারবেন পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, আপনাকে রাস্তা দেখাবে, বহুত দিক দিয়ে রাস্তা। যেদিকে জাম দেখবেন অন্য দিক দিয়ে যাবেন, কিন্তু প্রত্যেকটা রাস্তা আপনাকে দেখিয়ে দেবে। এই নলেজ সিটির গুগলে মারবেন, আপনাদের প্রত্যেকের কি বলো ইয়েতে আছে, ম্যাপে মারবেন, চলে যাবেন ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে 12টা, এটা মাথায় রাখবেন। অসুবিধা হবে যেতে সকালে, কেন করেছি সকাল সকাল যাবেন, প্রোগ্রাম করে উদ্বোধন করে দুপুরে নামাজ একসাথে পড়বো, লক্ষ লক্ষ মানুষ দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসবেন। খাওয়া দাওয়াটা আমার পক্ষ থেকে না, নিজেরা, হ্যাঁ নিজেরা নিয়ে যাবেন, কেন আপনাদের সবাইকে খাওয়াতে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহ তো খাওয়াবার মালিক, আমি ভিখারি কেন হবো? আল্লাহর ভান্ডারে কি কম আছে নাকি? খাওয়াবার মালিক আমি নাকি? আল্লাহ খাওয়ায়, আমি তো ওসিলা। ম্যানেজমেন্ট করা যাবে না, লক্ষ লক্ষ লোককে কি করে ম্যানেজমেন্ট করবো বলেন না? 2-10 হাজার লোক হলে মাথা খারাপ হয়ে যায়, ঠিক না? তারপরেও আমি চিন্তা করে দেখলাম কিছু কম বেশি আনুমানিক যা বোঝা যাচ্ছে, এখন আগে তো খুব ভালোবাসতো, এখনো সে ভালোবাসা আছে কি জানি না। তা সেই জায়গায় যদি সেভাবে যায় তা 14-15 লক্ষ লোক হবে কম করে, আল্লাহ যদি চায়, আমি জানি না। 14-15 লক্ষ যদি লোক হয়, তাহলে মাথা পিছু যদি 20 টাকা করে হিসাব করা হয়, কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? তো ওই টাকাতে আপনাদের পক্ষ থেকে একটা বিল্ডিং হয়ে যাবে। আরে খাওয়া তো আল্লাহর রোজি হচ্ছে, এগুলো অ্যাসেট। আমাদের পরের জেনারেশন বাচ্চাদের ভবিষ্যৎ, এগুলো শিক্ষা না থাকলে, এডুকেশন না থাকলে, সুচিকিৎসার ব্যবস্থা না থাকলে আগামী দিন আগাতে পারবেন না। আপনার পয়সা থাকলে পকেটে, আপনাকে ভর্তি নেবে না। আপনি জানেন কি জানেন না, বেশি খুলে বলবো না, অনেক খুলে বলে দিয়েছি, বা বলতে গিয়ে 17টা কেস চলছে আমার নামে। কথা বুঝতে পারছেন না? আর খুলে বলবো না, তাহলে কি কেসের ভয়? না না, আরে এখনো যদি না পর্যন্ত কবে বুঝবে না? হাঁড়ি কি বলে, কোদাল ঝোড়াতে যখন কবরে দিয়ে দেবে তখন আল্লাহ বুঝাবে, আর কি করবো? অনেক বুঝিয়েছি, যাক আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন। আর কথা বাড়াচ্ছি না, আসুন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ। আল্লাহ কবুল করেন। যতগুলো যুবক আছো আর বোন আছো, এই বয়সে নিয়ত করো মক্কা মদিনা শরীফে যাবা। আমার বোনেরা নিয়ত করো, যদি আল্লাহ আমাকে সচ্ছল পরিবারে বিয়ে দেয়, আমি বিয়ের পরে আমার স্বামীকে নিয়ে উমরায় যাও। নিয়ত করো, এই বয়সে যাও, গিয়ে দেখে আসো। আহা কি জান্নাত, তো জান্নাত ভাষায় বোঝানো যাবে না, আর বলতে পারছি না, বোঝানো সম্ভব না। আমি পড়ে বুঝতে পারি না, শুনে বুঝতে পারি না, যে দেখেছি উল্টো পুরো এত সুন্দর। আহা, তবে দুঃখের সাথে বলতে হয় সেখানেও কিছু কর্মকাণ্ড যে কোনো কোরআন ও সুন্নাহর বেখিলাফ, আমার রাসূলের প্রেমের বেখিলাফ, তো যা তাতে নিয়ে আমাদের কোনো যায় আসে না। আমরা যাব আমাদের
প্রেমিকের কাছে, আমরা যাব আমাদের রাসূলের কাছে, আমরা যাব আমার ইমামের কাছে, আমরা যাব আমার আল্লাহর ঘর দেখতে, আল্লাহর ঘরকে চুমা দিতে, আল্লাহর ঘরকে তওয়াফ করতে, আল্লাহর ঘরকে জড়িয়ে ধরে বলবো কাবা তুমি সাক্ষী থাকবে আমি তোমার কাছে এসেছিলাম, তোমাকে চুমা দিয়েছি। কিয়ামতের দিন তুমি আল্লাহকে বলবে যে আল্লাহ আব্বাস এসেছিল, আমি বলে এসেছি। ওই ঘরকে আল্লাহ সোনার সাক্ষী দিবার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা নবীর রওজা আল্লাহ তুলে নেবে জান্নাতে, এটা জান্নাতের টুকরা, জান্নাত কখনো ধ্বংস হয় না, ওইজন্য তুলে লিয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যাও এই বয়সে, আর না হয় ভিড়ের চোটে বয়স হয়ে গেলে ইচ্ছা থাকলেও শরীর বইবে না, যেতে পারবে না, ভিড়ের ঠেলায় এই বাড়ি। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে নিয়ে যান, আমাকেও নিয়ে যান। এখন একটু দোয়া করবো, সকলে গায়ে গায়ে বসেন, সকলে বসে যান, সকলে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হ্যাঁ, আগে 2 বছর বিয়ে হয়নি, হ্যাঁ 2 বছর টাকা হয়নি, 2 ইট আর 200 টাকা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো নিয়ে গিয়ে দেবেন, তবে ওটা আনন্দ করে বলছি, যদি মনে করেন নিয়ে যাওয়া দরকার 300 টাকা 3টে নিয়ে যাবেন, না একটাতেই আপনার সিদ্দিকি যথেষ্ট। আপনারা একটু সাথ দিলে না আমার মনটা বড় হয়, আর আপনারা যখন সরে যান আমার মনে কষ্ট হয়, যারা যাদের জন্য করছি তাদেরই আগ্রহ নেই। আর আপনি একটু দেন না, আল্লাহর কোনো বান্দা আছে ঢেলে দিচ্ছে, দেবে, আরো চিন্তা করছেন কেন? কথা বুঝে আসছে? একটু সাথ দেবেন। আর এটা আপনাদের ভালোর জন্য তো। ওই যে দেখেন না বিল্ডিংটা রয়ে গেল, যুগ যুগ ধরে আপনি সওয়াব পাবেন, একটা ইট 100 টাকা সওয়াব যুগ যুগ ধরে পাচ্ছেন, এগুলো মাথায় রাখতে হবে। তো যাক, সবাই যাবেন, বাচ্চারা আর মা বোনেরা ওদিন যাওয়া হবে না, শুনছো তো? কেন প্রচুর মানুষের ভিড় হবে, যাওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনারা এবারে সাথ দেন, পরের বছরে আমরা ওই যে স্কুলটা এবং মহিলা মিশন যদি করে ফেলতে পারি ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা বলুন না ইনশাআল্লাহ? কি কুঞ্জুস বলেন, আরে মন খুলে বলেন না ইনশাআল্লাহ। তখন আমার মা বোনরা যাবে পরের বার থেকে। কেন? তাদের প্রয়োজনের জন্য আলাদা ঘিরা জায়গা দরকার। আপনারা ঘিরে দিলে আল্লাহ কারে কাজ মিটে যাবে, আপনাদের মা বোনদের মিটবে? তারা আমাদের সম্মানের জিনিস, তাদের জন্য পাখা স্পেশাল লাগবে। তাই স্কুল থেকে বাচ্চাদের দিন ছুটি থাকবে, সব মা বোনদের জন্য খুলে দেওয়া হবে, তারা তাদের মতো করে থাকবে। কিছু ভলেন্টিয়ার তাদের মধ্যে থেকে ঠিক করে দেওয়া হবে, তারাই ম্যানেজমেন্ট করবে, তারাই সব ব্যবস্থা করবে, মিটে যাবে। আবার বেরিয়ে চলে আসবে। কিন্তু সেই জায়গাটা তো ওখানে আমি করতে পারিনি। আল্লাহ শুকর, লকডাউন পৌনে 2 বছরের বেশি ছিল, তারপরে শুরু করাতে আজকে এই বিল্ডিংটা করতে পারলাম। প্রায় 14 তলার কাছাকাছি, কম বেশি ভিত্তি স্থাপন দেওয়া হয়েছে, করতে পারবো আমি। কম খরচ হয়নি রে বাপ। আপনারা সব আসবেন, আর মনে রাখবেন 10টার মধ্যে চলে আসবে, সব গাড়ি মাঠে ঢুকবে, ছোট গাড়ি, বাস লরি কিন্তু মাঠে ঢুকবে না, এটা মাথায় রাখবেন। আর 2 লিটার পানির বোতল, আর দুপুরের খাবার 12টার পর জামাতের পর খেয়ে দে জিয়ারত করে ঘরে আসবেন। যাবার সময় জিয়ারত নয়, আসার সময়। কেন? ওই দিন যদি যাবার সময় আপনি নামেন, রাস্তায় জাম হয়ে যাবে, মানুষ যেতে পারবে।
আসার সময়। কথা বুঝে আসছে? আর ফতোয়া এমন নয় যে যাওয়ার সময় জিয়ারত করা ফরজ, আসার সময় জিয়ারত করা হারাম, এমন তো ফতোয়া নয় রে বাবা। কিন্তু মুস্তাহাব একেবারে নাতারের ক্ষেত্রে এই গুণ আপনাদেরকে বললাম, মাথায় রাখবেন। দাদা হুজুর ধরলে আমি আছি, চিন্তা করছেন কেন? বলবো হুজুর আমি বলেছিলাম, আপনার ছেলে বলে আমার কথা শুনেছিল কি? আর আপনারাও তো হুজুরের ছেলে, তো ছেলে নয়? আর শুধু ছেলে দাবি করলাম না, সিলসিলার পক্ষে যারা, তাদের নিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার। সেই ইমাম সাহেব হোক, মুফতি সাহেব হোক, যেই হোক, সিলসিলার পক্ষে যারা, তাদের করলে নারে তাকবীর, আল্লাহু আকবার। আর সিলসিলার বিরুদ্ধে যারা, সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, আর আম মানুষ হোক, বিরোধী করতে যাবেন না, নারে তাকবীর নয়, আল্লাহু আকবার, দূরে সরে যাও। কথা বুঝছেন না বোঝেন না? তাদের জন্য নারে তাকবীর নয়। কথা বুঝে আসছে তো নাকি? আবার আল্লাহু আকবার নয় মানে এটা ভুললে ফেলবেন না, মানে তাদের জন্য স্লোগান নয়, বুঝাতে চাইছে এটা। কেন আল্লাহু আকবার তো বলতেই হবে। আল্লাহু আকবার আমাদের শুরুতেও আল্লাহু আকবার, মৃত্যুতেও আল্লাহু আকবার। যখন আমরা জন্ম নিয়েছিলাম, ইমাম সাহেবকে ডাকেন, রে বাবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাচ্চার কানে দেয় না? আর যখন ইন্তেকাল হবে, আবার হুজুরকে ডাক, ইমাম সাহেবকে ডাক, আল্লাহু আকবার, জানা যায়। তাহলে আমাদের শুরুতে তো আল্লাহ আকবার, আল্লাহ আকবার কোনো বাদ যায়? ওটা বলছি না, মানে তাদেরকে নিয়ে আমরা হুড়োহুড়ি করি। আর তাদের বিরোধী করতে আপনারা আম মানুষ, বিরোধী করা তো মানাবে না। আলেমদের দায়িত্ব কোরআন সুন্নাহর আলোকে তাদের সম্বন্ধে বলা, যাতে আম মানুষ গোমরা না হয়ে যায়। আপনারা কেন আম মানুষ দরাদরি করতে যাবেন? আপনারা মানুষ হিসাবে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, বাবা ব্যবসা বাণিজ্য মিলিয়ে মিশে আমরা থাকি। ধর্মের ব্যাপারে আমরা মুজাদ্দেদ জামান যে দেখিয়ে দিই যে কোরআন সুন্নাহ, সেটা মানি, তুমি তোমারটা করো, আমি আমারটা করি। কিন্তু এখানে যদি অন্য কেউ যদি কিছু বলে, তার বিষয়ে আমরা দূরে থাকবো। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া যাও। হ্যাঁ, এখানে দুয়ার পরেই জামাত হবে, আপনারা কাতার দিয়ে দেবেন, ইমাম সাহেব নামাজ পড়াবেন। কথা বুঝে আসছে? আমিও আপনাদের সাথে ইমামের পিছনে ইক্তেদা করে, ইক্তেদাই তো বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। আমিও 4 রাকাত নামাজ ইমামের পিছনেই পড়ে নেব, কারণ ইমাম আল্লাহ করে আমাদের ঘরের মানুষ, দীর্ঘদিন দেখছি সব জায়গায় ইক্তেদাই তো বিহাদাল ইমাম করা যায় না। আমার অসুবিধা আছে, আমি কড়া লোক, আমি খুব কড়া লোক, সব জায়গায় ইক্তেদাই তো বিহাদাল ইমাম করিনি। ইমাম থাকার পরেও তার পিছনে নামাজ পড়িনি, আমি একা পড়ি। নবীকে বড় ভাই বলে, নবীকে আমাদের মতো মানুষ বলে, মরে গেছে বলে, মাটির তৈরি বলে, তার পিছনে কি নামাজ পড়বো আমি? এ কথা খারাপ লাগছে নাকি? তোর খারাপ লাগবে? আমি নবী ছাড়া কাউকে চিনি না, কথা শেষ। আর কোনো কথা আছে? ভাল লাগলে যাক, তার মিশবে না, ভাল লাগলে মিশতে হবে না। কেউ যদি আমার সাথ না দেয় তাও ভালো, কেউ যদি নাও সাথ দেয় তাও ভালো। মদিনাওয়ালাকে যে বলবো আমি একা হয়ে গেছি আপনার ভালোবাসায়, আপনি মাল পানির ব্যবস্থা করে দেন। কথা বুঝতেন না, বোঝেন না? হ্যাঁ, ওপেন বলছি রে বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোনো জাহানের ভান্ডারের চাবিকাঠি আল্লাহ নবীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন আমার নবীকে আল্লাহ কি করেছে? এসব কথা তো আপনারা করতে দেন না, তাই করি না। বলবে এইসব কি শোনাচ্ছে? আরে এক মানুষ মদিনা শরীফে গিয়ে, রওজা মুবারকে গিয়ে বসে বলছে, হুজুর আসার সময় চুরি হয়ে গেছে, পয়সা করি নেই, খিদে পেয়েছে, কিছু খেতে দেন, গোলাম এসেছি বলে একটা মদিনা নববী, শোনেন, মদিনা নববী শরীফের মসজিদে একটা থামে হালান দিয়ে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে। খবে দেখছে আল্লাহ নবী একটা রুটি দিয়েছে, জবের আটা রুটি, যারা ইফতার করে ওরা দেয় দেখবেন, আর খেজুর দিয়েছে। দয়ার নবী তাকে এক টুকরো কেটে দিয়েছে, বাবা নাও এটা প্রথম খাও। তোর গালে রয়েছে, ওই অবস্থায় ঘুম ভেঙেছে, ও দেখছে জেগে যে সত্যি গালে রয়েছে, আর রুটি হাতে, খেজুর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আজকাল দিনে কিছু বক্তা বেরিয়েছে, বলবে শয়তানের ঘোড়েতে শয়তান দিয়েছে। আরে নবীর সুরাত কখনো শয়তান ধরতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এসব তো শোনার লোক নেই, আর বলার বুঝার লোক নেই, আমরা বলতে চাই না। নাই আল্লাহ শুকর, আমার নবীকে যে কত মানুষ কত রকম ভাবে কত ভালোবাসা পেয়েছে, কত ভালোবাসে নবী জানেন আমাদের ঘরে? আপনার ঘরের বাপ আপনাকে যা ভালোবাসে, তার থেকে কোটি গুণ কোটি গুণ কোটি গুণ কোটি গুণ তুলনা চলবে না। আপনার নবী আপনাকে আমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন। আপনার ওই যে জনম দুঃখিনী মা কম ভালোবাসে না? এই মায়ের ভালোবাসা দ্বিতীয় কেউ দিতে পারবে? কিন্তু ওই মা যা ভালোবাসে, তার থেকেও হাজার লক্ষ
লক্ষ কোটি মদিনাওয়ালা আমাকে তোমাকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হায় আফসোস, আজকে আমরা সেই নবীর বিষয় আমাদের গুরুত্ব কতটা হালকা। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না।